সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি কায়েন্স লার্নিংয়ে আবারও আপনাদের সকলকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমি যে ভিডিও নিয়েছি সেটি হলো ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব সম্পর্কে। সো প্রবলেম অনেকের হয়ে থাকে যে ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব নিয়ে। আজকের ভিডিওটা সম্পূর্ণ করলে আশা করছি আপনার গ্রুপ ভার্ব বা ফেজাল ভার্ব সম্পর্কে সমস্যা দূর হয়ে যাবে। তো চলেন শুরু করি। অ্যাট ফার্স্ট দেখে নেব ডেফিনিশন কী। সাধারণত কতগুলো ভার্বের পরে প্রিপোজিশন বসে ভার্বের একটি ভিন্ন অর্থ বা নতুন অর্থ তৈরি হয়, তাকে ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলে। আপনারা ধারণা করতে পারছেন যে সাধারণত একটি মেন ভার্বের সঙ্গে প্রিপোজিশন যোগ হয়ে ভার্বের মানে অর্থাৎ অনুবাদ পুরো চেঞ্জ করে দেবে। সো এক্সাম্পল আমরা দেখে নেই। আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়ার সাথে আমি কিছু এক্সাম্পলকে শখের মাধ্যমে দিয়েছি। প্রথম লাইনে আপনারা দেখতে পাচ্ছেন ভার্ব অর্থাৎ গেট সাধারণত সিম্পল বা নর্মাল ভার্ব বলে। তারপরে প্রিপোজিশন যেমন গেট আপ অর্থাৎ ওটা। অপরটি কি? যেমন ভার্ব পুট, প্রিপোজিশন অন, পুট অন মানে পরা বা পোশাক পরিধান করা। নেক্সটটা কি? কাম, আর প্রিপোজিশন কি? বাই, কাম বাই মানে পাওয়া। এরকম অসংখ্য উদাহরণের মধ্যে কিছু উদাহরণ নিয়েছি আমরা, আপনারা বুঝতে পারছেন। সো এই সমস্ত উদাহরণের আমরা ডিটেলসে পড়ব। অসংখ্য ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের মধ্যে আমি প্রধানত তিনটি বাক্য নিয়ে এক্সাম্পলের স্বরূপ সব কিছু দেখিয়ে দেবো। সো গেট, পুট আর কাম। সো চলেন আমরা স্ক্রিন লক্ষ্য করি। ফার্স্ট হলো গেট, যার অর্থ হলো পাওয়া। আমরা এখানে গেটের পরে প্রিপোজিশন যোগ করে চার ধরনের ফেজাল ভার্ব তৈরি করেছি। গেট অ্যাট, গেট টু, গেট আউট, গেট আপ। এবারে এই চার ধরনের অনুরূপে আমরা কোন ধরনের বাক্যর ক্ষেত্রে ইউজ করবো সেই বাক্যগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো প্রথমটি হলো দ্য ওয়েল collapsed ডিউরিং রেন, বৃষ্টির সময় দেয়াল ধসে পড়ে। সো সাধারণত এই ধরনের বড় বড় বাক্য না ইউজ করে আপনারা গেট অ্যাট বা এই ধরনের ফেজাল ভার্বের ব্যবহার করতে পারেন। ফেজাল ভার্বের ব্যবহার এটাই যে বড় শব্দের মিনিংকে ছোট করে আমরা উপস্থাপনা করি। সো গেট সম্বন্ধে বুঝতে পেরেছেন। তারপর এটা কি? পুট মানে রাখা। সো সাধারণত আমি চার ধরনের ফেজাল ভার্ব তৈরি করেছি পুটের পরে প্রিপোজিশন যোগ করে। পুট অন, পুট অফ, পুট আউট, পুট আপ। মিনিংগুলো আমি লিখে দিয়েছি আপনাদের সুবিধার থেকে। তো এবার এই ধরনের আমরা সেন্টেন্সগুলো এবার দেখে নেই। শি ওয়ার্ক এ নিউ ফ্রক, সে একটি নতুন ফ্রক পরেছিল। টেক অফ ইয়োর শুজ, জুতো খুলে ফেলো। প্রভৃতি কিছু এই ধরনের সেন্টেন্স আপনারা এত বড় করে না ইউজ করে সাধারণত ফেজাল ভার্বের ইউজ করে খুব সহজে বলতে পারবেন। সো এগুলোর বদলে আপনারা ফেজাল ভার্বের ইউজ করলে খুবই সহজেই আপনারা বাক্য তৈরি করতে পারবেন বা লিখতে পারবেন। সো নেক্সট কি আছে? সো অ্যাটলাস হলো কাম, যার অর্থ হলো আশা। সো সাধারণত এই কামের পরে কিছু প্রিপোজিশন যোগ করে আমি ফেজাল ভার্ব তৈরি করেছি, সেগুলো হলো কাম অ্যাক্রস, কাম বাই, কাম অফ এবং কাম অফ। সো এগুলোর এগেনস্টে কিছু সেন্টেন্স আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা লক্ষ্য করেন। আই মিট মাই ফ্রেন্ড অন দ্য ওয়ে, পথে বন্ধুর সাথে দেখা হলো। হাউ ডিড ইউ গেট দিস বুক, আপনি এই বইটি কীভাবে পেয়েছেন। হি ওয়াজ born in a rich family, তিনি একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। আওয়ার স্পোর্টস উইল টেক প্লেস অন মন্ডে, সোমবারে আমাদের খেলাধুলো হবে। সো সাধারণত এই সমস্ত লম্বা লম্বা সেন্টেন্সের ব্যবহার ছেড়ে আপনারা ফেজাল ভার্বের দিয়ে মিনিং প্রকাশ করতে পারেন। তো আশা করছি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলকে আবারও জানাই স্বাগতম, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা আমাদের সাথে থাকার জন্য। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন যাতে এরকম সমস্ত ভিডিও আপনাদের